আসসালামু আলাইকুম সবাইকে। তো নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। জীবন আর তেজপাতা বরাবর হয়ে গেছে ভাই। এর আগে আমি প্রায় 15 মিনিট ধরে পুরো টেস্টের ভিডিও করছি, পরে দেখি ভিডিওতে সাউন্ড আসে নাই। ঠিক আছে, তো আবার সব কিছু ঠিকঠাক করে আবার নতুন করে সব কিছু কইরা দেখাবো। ঠিক আছে, তো প্রথমত কি করবেন, ডাউনলোড অ্যান্ড ক্রিয়েট এই যে ম্যাঙ্গো ওয়ালেট এখানে দেখতেছেন নীল কালার, ক্রিয়েট অপশানে প্রেস করে ধরে রাখবেন। ঠিক আছে, এখান থেকে লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে কিউই ব্রাউজার হোক মেসেজ ব্রাউজার হোক যে কোনো একটাতে দিবেন, দেওয়ার পরে এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, তো এটা মোটামুটি সবাই পারেন, আমি আর এইখানে বিস্তারিত বললাম না। দেন কি করবেন, এই যে ইভেন্ট যে রেজিস্টারের লিঙ্কটা আছে না, এটা কপি করবেন। এটা কপি করার পরে সার্চ করে দিবেন। আপনাদের সামনে উপরে এরকম উপরে একটা সেকশন থাকবে, কানেক্ট ওয়ালেট করে নেবেন। নিচের দিকে স্ক্রল করবেন, অপশন থাকবে কানেক্ট বাইন্ড টুইটার। ঠিক আছে, মানে বাইন্ড এক্স বাইন্ড করবেন। বাইন্ড করে ফলো করবেন ম্যাঙ্গো ওয়ালেটে। তারপর একটু নিচে আসবেন, আসার পরে দেখবেন ডিসকর্ড আছে, ডিসকর্ড জয়েন করবেন। এদের ডিসকর্ড জয়েন করে নেবেন। জয়েন করার পরে আবার কিউই ব্রাউজারে ব্যাক যাবেন। দেন নিচে দেখবেন একটা অপশন থাকবে জয়েন নাও, তার উপরে আমার রেফারেল কোডটা থাকবে। রেফারেল কোডটা অবশ্যই রাখবেন, কারণ রেফারেল কোড ছাড়া যদি জয়েন করেন তাহলে 200 পয়েন্ট যে এক্সট্রা দেয় সেটা পাবেন না। ঠিক আছে, আর এখান থেকে ডেইলি 20-এর মতো পয়েন্ট আর্ন হবে। তার মানে 10 দিনের কষ্টের ফল শুধু রেফার কোড দিয়েই পাবেন। ঠিক আছে, আর রেফার কোড ছাড়া জয়েনও করতে পারবেন না। যাই হোক, শুধু বলে রাখলাম। আর টেলিগ্রাম এর কথাটা বলে নিই শুরুতেই, পরে আর বারবার বলতে হবে না। এই ভিডিওতে যাবতীয় যত লিঙ্কের কাজ করা হবে সব কিছুর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপরে টেলিগ্রামের লিঙ্কটা থাকবে, সেটাতে অবশ্যই জয়েন করে নেবেন। কারণ এয়ারড্রপে জয়েন করবেন ঠিক আছে, কিন্তু এয়ারড্রপের যাবতীয় আপডেট, ইম্পর্টেন্ট আপডেট, এলিজিবল হওয়ার যেই মূল ক্রাইটেরিয়াগুলো থাকে, এইগুলো সব কিছু জানতে হলে অবশ্যই টেলিগ্রামে জয়েন করতে হবে। না ছাড়া কোনো আপডেট মিস হয়ে যাওয়ার কারণে যদি এলিজিবল না হন তাহলে সব কষ্ট মাটি। ঠিক আছে, তো এখানে যা বলে দিলাম, জয়েন নামে প্রেস করার পর আপনাদের সামনে ইন্টারফেসটা আসবে কিছুটা এইরকম। আচ্ছা, জয়েন নাই দেওয়ার পরে একদম সেম টু সেম এরকম আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে। তো দেন এখানে প্রথম কাজ হচ্ছে আপনাদের সাইন ইন করা। সাইন ইন কীভাবে করবেন, এই যে সাইন ইনের উপর চাপ দিবেন। সাইন ইন কোথায় ছিল, আচ্ছা দেখাই দিচ্ছি। এই যে সাইন ইন ছিল এখানে, সাইন ইনের উপর চাপ দিবেন। এখান থেকে সাইন ইন নামে চাপ দিবেন, ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে, অ্যাপ্রুভ করে দিবেন, সাইন ইন কমপ্লিট। ঠিক আছে, দেন একদম নিচে চলে আসবেন। নিচের টাস্ক আগে কমপ্লিট করব। ডিসকর্ড অপশনে ঢুকবেন। ঢোকার পরে এখান থেকে কী করবেন, এই যে এখানে আপনাদের সাবমিট অপশন থাকবে। আমার এখানে কমপ্লিটেড দেখাচ্ছে, আমি আগের ভিডিওতে সাবমিট করে দেখাইছি কীভাবে কী করবেন। প্রথমে সাবমিট দিয়ে দিবেন। ঠিক আছে, সাবমিট দেওয়ার পরে ডিসকর্ড অ্যাপে চলে যাবেন। আচ্ছা, তো ডিসকর্ড অ্যাপে আসার পরে ডিসকর্ড অ্যাপে ওদের যেই চ্যানেলটা আছে সেইখানে চলে আসবেন। এই যে নিচের দিকে স্ক্রল করে আমি দেখাই দিচ্ছি কোথায় আমার এখানে, আচ্ছা সরি একটু উপরে আছে এম লেখা লোগো। আচ্ছা, এই যে এখানেই ঢুকে থাকি, এটা খুঁজতেছি। এই যে এম লেখা থাকবে, এই লোগোতে ঢুকবেন। ঢোকার পরে যে নিচের দিকে এরকম থাকবে, নিচের দিকে স্ক্রল করে এই যে ম্যাঙ্গো ফসেট এটাতে চলে আসবেন। আসার পরে এখানে কী করবেন, ম্যাঙ্গো যে ওয়ালেটটা ক্রিয়েট করছেন সেটার অ্যাড্রেসটা লাগবে। কোথায় থেকে পাবেন সেটাও দেখাই দিচ্ছি। কিউই ব্রাউজারে ব্যাক যাবেন। কিউই ব্রাউজারে ব্যাক যাওয়ার পরে এখান থেকে এক্সটেনশনটা যে ওপেন করে নেবেন, ম্যাঙ্গো ওয়ালেট দেখতেছেন না, এটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে একটু জুম করবেন। জুম করার পরে যে টেস্টনেট অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেসের পাশে এই যে বক্স আছে, এখানে প্রেস করে দিবেন, অ্যাড্রেস কপি হয়ে যাবে। ঠিক আছে, এখন কি করবেন, ডিসকর্ডে ব্যাক যাবেন। ডিসকর্ডে ব্যাক যাওয়ার পরে এখানে সার্চ যে অপশনটা আছে, এই মেসেজ দেওয়ার যে অপশনটা আছে, এখানে আসবেন। আসার পরে এখানে @ দিবেন, MGO লিখবেন। এই যে একটা আপনাদের সামনে যে ম্যাঙ্গো ফসেট এটা চলে আসবে, অ্যাপ লেখা থাকবে এটার পাশে, এটারে মেনশন দিবেন। ঠিক আছে, মেনশন দেওয়ার পরে এখানে আগেই সাবমিট দিবেন না, এখানে এটা মেনশন দেওয়ার পরে এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে মেসেজটা দিয়ে দিবেন। ঠিক আছে, একবার মেসেজটা দেওয়ার পরে 1 ঘন্টার মেসেজ দিতে পারবেন না। তো কোনো ভুল করবেন না, যেভাবে দেখাই দিছি সেম টু সেম ওইভাবে করবেন। কি বলছি, মেনশন দিবেন, দিয়ে অ্যাড্রেস দিয়ে দিবেন, যেভাবে দেখাইলাম ঠিক সেইভাবে। ঠিক আছে, তো এই যে দেখেন আমার মেসেজটা যায় নাই, কারণ আমি যে দেখেন 20 মিনিট আগে মাত্র দিয়েছিলাম, আমি আবার 40 মিনিট উঠাই আসো এখানে। তো আমি এখানে ব্যাক যাচ্ছি। ব্যাক যাওয়ার পরে এখান থেকে আমার ওইখানে ব্যাক যাচ্ছি, ম্যাঙ্গো নেটওয়ার্কের ইভেন্ট পেজে ব্যাক যাচ্ছি। তো ওখানে সাবমিট করা মাত্র এখানে এসে দেখবেন কমপ্লিটেড হয়ে যাবে, প্লাস আপনাদের এখানে 5 পয়েন্ট অ্যাড হয়ে যাবে। দেন কিছুক্ষণের মধ্যে যখন আপনাদের ওয়ালেটে ফসেট চলে আসবে, ফসেট চলে আসলে ফসেটটা কীভাবে দেখবেন, এই যে এখান থেকে ম্যাঙ্গো ওয়ালেটটা যদি ওপেন করে নেন, আমি ম্যাঙ্গো ওয়ালেটটা ওপেন করে নিতেছি। এখানে আনলক ওয়ালেটে প্রেস করবেন। প্রেস করার পরে ওয়ালেটটা খোলার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে দিছি। আনলকে যদি প্রেস করি তাহলে আমি এখানে দেখাইতে পারবো আমার এখানে
5.27 ম্যাঙ্গো আছে, ঠিক আছে। তো আমি আবার শুধুমাত্র দেখাইলাম। যখন আপনাদের এখানে ফসেটটা চলে আসবে, ব্যাক চলে আসবেন ইভেন্টের পেজে। ইভেন্টের পেজে আসার পরে ম্যাঙ্গো সোয়াপে চলে যাবেন। ম্যাঙ্গো সোয়াপে আসার পরে এই যে দেখেন কমপ্লিটেড দেখাচ্ছে। তো এখানে কি করতে বলছে, প্রথমে সোয়াপ, এই কাজটা সবাই পারবে, ইজি কাজ, কিন্তু একটা ছোট ট্রিক আছে, সেটা দেখাই দিব। ম্যাঙ্গো ব্যাক টু ইউএসডিটি এটা আছে না, দেখে নেবেন ম্যাঙ্গো টু ইউএসডিটি, ইউএসডিটি টু এমএআই, এমএআই টু আবার ইউএসডিটি, ঠিক আছে। এখান থেকে যে গো টু টাস্কে মারবেন, গো টু টাস্কে মারলে আপনাদেরকে নিয়ে আসবে হচ্ছে ম্যাঙ্গো সোয়াপ এই অপশনে। এখানে এসে কি করবেন সেটা দেখাই দিচ্ছি। 3টা টাস্ক করতে হবে, 3টা টাস্ক করার জন্য প্রত্যেকটার জন্য 1 পয়েন্ট করে। এই জন্য বললাম যে রেফার কোডটা অবশ্যই দিবেন, তাহলে 200 পয়েন্ট ফ্রিতেই পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে আসে আমাদের প্রথম কাজ, এখানে কয়েন সিলেক্ট না, প্রথম কাজে এখানে যে স্লিপে যেটা আছে 0.5% দেখতেছেন না, এইখানে একটা প্রেস করবেন, প্রেস করে পয়েন্ট কাটে দিবেন, আর 5টাও কেটে দিবেন, এখানে 30 দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আমাদের প্রথমে কি বলছে, ম্যাঙ্গো টু ইউএসডিটি। তো এখানে দিবেন ম্যাঙ্গো, দিবেন নিচে সিলেক্ট করবেন ইউএসডিটি, বেশি করতে হবে না, 0 দিবেন, 0 পয়েন্ট দিবেন, 0.0 দিবেন, দিয়ে 1 দিবেন, ঠিক আছে, দিয়ে সাবমিট দিবেন। তো আপনারা একটু বেশি করে নেবেন, আমি শুধুমাত্র দেখাইলাম। আপনারা এক ইউএসডিটি মিনিমাম করে নেবেন, এক ইউএসডিটি করতে যতখানি লাগে। 0.2 ম্যাঙ্গোর মতো হয়ে যায়, মেবি এক ইউএসডিটি হবে। দেন এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন, ঠিক আছে। অ্যাপ্রুভ করে দিলে আপনাদের এই ট্রানজ্যাকশনটা ফুলফিলড হয়ে যাবে। দেন কি করতে হবে, এই যে ইউএসডিটি হয়ে গেল, এখানে এই যে মাঝখানে যে অ্যারো চিহ্নটা আছে না, এখানে অ্যারো চিহ্নতে একটা প্রেস করে দিবেন। মানে প্রথম টাস্ক আমাদের হয়ে গেছে, ম্যাঙ্গোটি ইউএসডিটি হয়ে গেছে। এই তীর চিহ্নতে চাপ দিবেন, উপরে ইউএসডিটি চলে যাবে, নিচে এখান থেকে আচ্ছা জুম আউট করে নিতে হবে একটু। ম্যাঙ্গোর উপর চাপ দিবেন, এখান থেকে যে এমএআই দেখতেছেন না, এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে যেইটুকু অ্যামাউন্ট করছেন, $1 হইলে অত লাগবে না, 20 সেন্টের মতো দিবেন ওপরে, 20 সেন্ট দিয়ে এই যে 8 সেন্টের মতো এমএআই পাচ্ছেন, এটা সাবমিট করে দিবেন, ভেরিফাইড হয়ে যাবে, ঠিক আছে। তো যখন হয়ে যাবে এমএআই কনভার্ট হয়ে যাবে। যদি না হয়, মানে না হয় বলতে কি, এখানে ধরেন আপনার, আমি দেখেন আমি করে দেখাচ্ছি, সাবমিটে দিলাম, আমি সাবমিটে দেওয়ার পরে এখান থেকে কী করবো, অ্যাপ্রুভে দিব। অ্যাপ্রুভে দিলে এই যে ব্যালেন্স 0 দেখাচ্ছে না, এখান থেকে কী করবেন, একটা রিফ্রেশ দিয়ে নেবেন, ঠিক আছে। তাহলে দেখবেন এমএআই হয়ে যাবে। এমএআই হয়ে গেছে, এমএআই দিব, উপরে সিলেক্ট করব, নিচে সিলেক্ট করব ইউএসডিটি। মানে ওইভাবে ওখানে যে যে টাস্ক আছে সেগুলো টাস্কগুলো সবকটা কমপ্লিট করতে হবে, এটা হচ্ছে মুদ্রা কথা, ঠিক আছে। তো ম্যাক্স করে দিব, ম্যাক্স করে দেওয়ার পরে এখানে স্লিপেজ কত দিতে বলছি, 30%, ঠিক আছে। 30 করে দিবেন, 30 করে দেওয়ার পরে সাবমিটে দিবেন, অ্যাপ্রুভে দিবেন, হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এই 3টা টাস্ক এখান থেকে কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট। আচ্ছা আমি এখানে যাই। তো এখান থেকে গো টু টাস্কে দেওয়ার আগে 3টাতেই সাবমিট দিয়ে চলে যাবেন, ঠিক আছে। সাবমিট দিয়ে যাওয়ার পরে ওইখানে টাস্ক কমপ্লিট করবেন। তো এখান থেকে আমি ব্যাক যাই, মানে ব্যাক গেলাম। ব্যাক যাওয়ার পরে যে ম্যাঙ্গো ব্রিজ যে অপশনটা আছে, এই ব্রিজ অপশনে আসবেন। 2টা কমপ্লিট হয়ে গেছে, এই 2টা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এই 2টা কীভাবে কমপ্লিট করব সেটা দেখাই দিচ্ছি। প্রথমত এইগুলা কীভাবে করবো সেটা বুঝে দিব, ঠিক আছে। আমি এখান থেকে গো টু টাস্কে দিতেছি। আচ্ছা আমি এখানে আরেকটু একটা জিনিস দেখাই, এখানে কি বলছে দেখেন, ম্যাঙ্গো টু বিএসসি, ম্যাঙ্গো টু ইথেরিয়াম, দেন এটার উল্টা বিএসসি টু ম্যাঙ্গো, ইথেরিয়াম টু ম্যাঙ্গো। তো এই বিএসসির ফসেটটা পাইতে একটু বেগ পাইতে হবে, সেটা কীভাবে পাবেন সেটা আমি দেখাই দিব ভিডিও শেষে। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন, ঠিক আছে, ফ্রিতে নিতে পারবেন। আর আমি এই যে গো টু টাস্কে দিব, গো টু টাস্কে চলে যাবেন। তো আমাদের কাছে ম্যাঙ্গো ফসেট ইতিমধ্যেই আছে, ঠিক আছে। তো এখান থেকে যারা আসছে তাদের একটা প্রবলেম যে ওয়ালেট কানেক্ট হয় না। ওয়ালেট কানেক্ট কীভাবে করবেন, সমস্যা নেই ভাই, আমি আসি। তো এই যে সিলেক্ট নেটওয়ার্কে প্রেস করবেন, সিলেক্ট নেটওয়ার্কে প্রেস করার পরে এখান থেকে ম্যাঙ্গো ওয়ালেটটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। ম্যাঙ্গো ওয়ালেট সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে কানেক্ট ওয়ালেটে দিয়ে দেবেন, দেখবেন কানেক্ট হয়ে গেছে। দেন এখানে যে এই যে এইখানে প্রেস করবেন, অ্যাসেটে ইউএসডিটি সিলেক্ট করবেন, ঠিক আছে। এখন এইখানে ওয়ালেট কানেক্ট করতে হবে, এইখানে ম্যাঙ্গো কানেক্ট হবে না, এইখানে কানেক্ট করতে হবে হয় আপনার মেটামাস্ক অথবা আমি করি হচ্ছে বিটগেট ওয়ালেট দিয়ে, ঠিক আছে। তো এই যে কোনো একটা ওয়ালেট আপনাদের কাছে আসেই জানি আমি, কানেক্ট করে নেবেন, ঠিক আছে। কানেক্টে যদি প্রেস করে দিই আমার এখানে অটোমেটিক হয়ে যাবে, কারণ আমি আগে ভিডিও মেক করছি। যাই হোক, তো এখান থেকে এখন আমাদের কি করতে হবে,
0.0 এই যে নিচের দিকে যদি আসি দেখেন মিনিমাম 0.001 ইউএসডিটি করতে পারবেন। তো বেশি করার দরকার নাই, 1 সেন্ট করবেন, ঠিক আছে। সাবমিটে দিবেন, কনফার্মেশন যাবে। কিভাবে যাবে আচ্ছা দেখাই দিচ্ছি। সাবমিটে দিবেন, অ্যাপ্রুভাল যাবে এখানে, একটু এই যে অ্যাপ্রুভ করে দিবেন, ডান। এখানে কোনো স্লিপেজের ঝামেলা নেই, হয়ে গেল। সেম থাকবে, শুধু এইখানে প্রেস করবেন, প্রেস করার পরে ইথেরিয়াম সিলেক্ট করবেন, দেন এখানে আবার প্রেস করবেন, ইউএসডিটি সিলেক্ট করবেন, এখানে আবার 1 সেন্ট বসাবেন 0.01, দেন এখানে সাবমিট করে দিবেন, হয়ে যাবে। দেন আমাদের এখন কি করতে বলছে, বিএসসি টু ম্যাঙ্গো, ইথেরিয়াম টু ম্যাঙ্গো। তো ইথেরিয়ামের জন্য আমাদের লাগবে সেপোলিয়া ফসেট। সেপোলিয়া ফসেট কীভাবে নেবেন আগে বলি, যেটা এখানে কানেক্ট করছেন না ওয়ালেট, সেই ওয়ালেটটা কানেক্ট করে এই যে কপি করে নেবেন, ঠিক আছে। অ্যাড্রেসটা কপি করে নেবেন যেটা এখানে কানেক্টেড করছেন। দেন কী করবেন, আপনার যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, এখান থেকেও হবে। আমি যদি এখান থেকে একটা এই যে প্রেস করে দিই, এইখানে যদি প্রেস করি, প্রেস করার পরে আমি এখান থেকে কী করবো, যে নিউ ট্যাব ওপেন হয়ে গেল না, এখানে কি করব, আমি লিখব ETH সেপোলিয়া ফসেট, FAUCET লেখার পরে শুধু একটা ছোট কাজ করবেন, GOOGLE লিখে দিবেন, ঠিক আছে, গুগল লিখে দিবেন। সেটার কারণও বলতেছি, কারণ ইথেরিয়ামের সেপোলিয়া ফসেট ডাইরেক্ট গুগল থেকে নেওয়া যায়, ঠিক আছে। গুগল ক্লাউডে, এই যে ক্লাউড, ইথেরিয়াম সেপোলিয়া ফসেট, এইখানে ঢুকে যাবেন। ছাদে বসে থেকে ভিডিও রেকর্ড করতেছি, সাইড নয়েজগুলো একটু ইগনোর করেন কষ্ট কইরা। আবার পটকা ফুটাই। আচ্ছা, সেপোলিয়া ফসেট এখান থেকে আপনারা সবাই ক্লেম করতে পারবেন, শুধু এখান থেকে, আচ্ছা আমি দেখাই দিতেছি, তাও অনেকে পারবে না, নেট গেছে এর মধ্যে বাইরে ভাই। আচ্ছা, এই যে ফসেট অপশন চলে আসছে, ঠিক আছে। তো দেখেন গুগলেও ফসেট অপশন চলে আসছে, কি কথা। ইথেরিয়াম সেপোলিয়া সিলেক্ট করা আছে, এখানে শুধু অ্যাড্রেসের, এইখানে যে অ্যাড্রেসে যাবেন, অ্যাড্রেসে শুধু আপনার অ্যাড্রেসটা এখানে বসাই দিয়ে রিসিভ 0.5 সেপোলিয়া এখানে মেরে দিবেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনাদের ওয়ালেটে চলে আসছে। যদি এখান থেকে না হয়, কিউ ব্রাউজার থেকে না হয়, আপনাদের কিউ ব্রাউজার ইউজ করারই দরকার, মানে ফসেটের জন্য কিউ ব্রাউজার ইউজ করবেন না, ক্রোম থেকে করবেন, ঠিক আছে। এইভাবে করে দিলে ডাইরেক্ট হয়ে যাবে। আগে ওপর থেকে যে জিমেলটা লগ ইন থাকতে হবে গুগল ক্লাউডে, ঠিক আছে। তো এখান থেকে করে নিলেন, দেন আবার ব্যাক চলে যাবেন এখান থেকে, যেটা আমি করে নিচ্ছি এটা আমি কেটে দিচ্ছি। দেন আমরা কি করব, ম্যাঙ্গো ব্রিজ যেটা অপশন ছিল, এই যে এখানে ছিল, এখানে কি করবেন, এখানে আপনাদের ওয়ালেট কানেক্টেড ছিল না, কানেক্টেড ওয়ালেটের ওই জায়গায়, আচ্ছা এটা মেবি না, ম্যাঙ্গো ব্রিজ এখানে মেবি আমার ওয়ালেট, এখানেও না, এখানে মেবি, আচ্ছা যেখানে থাক ওয়ালেটটা ডিসকানেক্ট করে নেবেন। ডিসকানেক্ট কীভাবে করবেন সেটাও দেখাই দিচ্ছি। এই ওয়ালেটের এখানে কানেক্টেড যেখানে থাকবে, অ্যাড্রেসের ওপর চাপ দিবেন, নিচে দেখবেন অপশন থাকবে ডিসকানেক্ট করে নেবেন দুইটাই। দেন এখান থেকে সিলেক্টের অপশনে আসবেন, ইথেরিয়াম নিয়ে আসলাম না, ইথেরিয়ামে দিবেন, দেওয়ার পরে নিচে সিলেক্ট করবেন, আচ্ছা এখান থেকে যে এখানে অ্যাসেটে, আচ্ছা ঠিক আছে এটা না, ইথেরিয়াম সিলেক্ট করলেন, কানেক্ট ওয়ালেট করবেন, এখানে অ্যাসেটে আসবেন, ইথেরিয়াম ব্যালেন্স দেখেন আমার 0.23 আছে, এইখানে প্রেস করবেন। প্রেস করার পরে এখানে আমি করতেছি 0, আচ্ছা নিচে আমি একটু দেখে নিই, এ দেখেন মিনিমাম এক্সচেঞ্জ কত, 0.0000, মানে একবার ফসেট নিলে 1 লাখ বার করতে পারবেন, সোজা কথা, ঠিক আছে। আমি 0 দিচ্ছি, পয়েন্ট দিচ্ছি, 0.0001 দিলাম। নিচে এখান থেকে ম্যাঙ্গো, আচ্ছা এখানে আসলো না কেন, আচ্ছা ওয়ালেট কানেক্ট করি না, এই যে এখানে প্রেস করে দিবেন, কানেক্ট হয়ে যাবে ওয়ালেট। হইতেছে না রে ভাই, হইতেছে না। আচ্ছা আমি আরেকবার রিফ্রেশ করে নিতেছি, না হলে শুধু একবার রিফ্রেশ করে নেবেন, ঠিক আছে, ইজিলি হয়ে যাবে। এখানে অ্যামাউন্ট দেওয়ার আগে এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখানে আমি এখন অ্যামাউন্ট দেবো 0.00001, সাবমিটে দিব। আচ্ছা এখন কথা বলি হচ্ছে বিএসসি ফসেট নিয়ে। তো এখানে ইথেরিয়াম সিলেক্ট করে নিয়েছি, আমি সাবমিট করে দিচ্ছি। বিএসসি ফসেটের জন্য ইথেরিয়ামের যে একটা সিস্টেম আছে না, যে মিনিমাম ইথেরিয়াম হোল্ড করতে হয়, তো বিএসসি ফসেট যদি অফিসিয়াল নিতে চান তাহলে কি করতে হবে, আপনাদেরকে $2 বিএনবি হোল্ড করতে হবে। তো ওইটার থেকেও ভালো উপায় আমার কাছে আছে, যেহেতু বিএনবিতে সেবিল হওয়ার কোনো অপশন নাই,
তো টেলিগ্রাম ওপেন করে নেবেন। পরে আমি এই বটের লিঙ্ক দিয়ে দিব, বট এখানে আসবেন, বটে আসার পরে মেনুতে বটে 2টা চ্যানেল জয়েন করতে বলবো, চ্যানেলে জয়েন করে নেবেন। এখানে মেনুতে চাপ দিবেন, স্টার্টে চাপ দিবেন, এই যে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে যে বিএসসি টেস্টনেট বিএনবি দেখতেছেন না, এইটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনাদেরকে ক্যাপচা ফিল আপ করতে বলবে, ঠিক আছে? তো ক্যাপচাটা কীভাবে ফিল আপ করবেন সেটাও দেখাই দিচ্ছি, স্টেপ বাই স্টেপ যেহেতু বলছি পুরোটাই দেখাই দেবো, কোনো সমস্যা নাই। HIWH কোনটাতে আছে, HIWH একে আছে, একে দিয়ে দিবেন। 4টাতে যেখানে থাকবেন সেটাতে, আচ্ছা রং চয়েস হয়ে গেছে, ওভার কনফিডেন্সের জন্য বিএসসি টেস্টনেট বিএনবিতে দিয়ে দিলাম। এখানে অনেকগুলো আছে কিন্তু সব কয়টাতে নেবেন না, ঠিক আছে? সেভিল হওয়ার একটা চান্স থাকে, সেভিল মানে ওইটার জন্য এলিজিবল করবে না, ঠিক আছে? তো সবগুলো নেওয়ার দরকার নাই, বিএনবি নিচ্ছি, বিএনবি শুধু নেবেন, আর অন্য কোনো কিছু নেওয়ার দরকার নাই, ঠিক আছে? আর যদি নিতে হয় আমার কাছ থেকে শুনবেন, আমি যদি কোনো লিঙ্ক না প্রোভাইড করতে পারি তখন এখান থেকে নিয়ে নিন, ঠিক আছে? আমার ইনবক্সের লিঙ্কও আমি দিয়ে দিব এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো এখানে দেখেন এই যে ফাইন্ড দ্য আইডেন্টিয়াল ক্যাপচার আছে, আচ্ছা QHXR এই যে 4-এ আছে, তো আমি 4-এ প্রেস করে দিতেছি, বেশিরভাগ সময় 4-এই থাকে, যাই হোক। আচ্ছা, তো এখান থেকে কি বলতেছে যে সেন্ড মি ইয়োর ওয়ালেট অ্যাড্রেস ফর রিসিভিং বিএসসি টেস্টনেট। তো ওইখানে যেই ওয়ালেটটা কানেক্ট করছেন না ইথেরিয়ামের জন্য যেটা দিয়েছিলেন, ওইটাই এখানে সেমটা দিয়ে এখানে সেন্ড করে দিবেন, ঠিক আছে? তো আমি কিছুক্ষণ আগে নিছি, 24 ঘন্টার ভিতরে নিছি। আবার এই যে দেখেন আমার এখানে চলে আসছে যে 24 ঘন্টা পরে, ঠিক আছে? তো এইভাবে দিলে আপনাদের ওখানে ইনস্ট্যান্ট চলে যাবে। তো আবার ওইখানে সেমভাবে যাবেন যেভাবে ইথেরিয়ামের করছেন, এইরকমই থাকবে সব কিছু, শুধু নেটওয়ার্কের এখান থেকে বিএনবি করে নেবেন, ঠিক আছে? বিএসসি টেস্টনেট করে নেবেন, এখান থেকে সিলেক্টেড অপশনে যাবেন, বিএনবি সিলেক্ট করে নেবেন। আবার এখানে দেখেন ব্যালেন্স কত দেখাচ্ছে, আপনারা ওই রকম 0.000 সামথিং দেওয়ার পরে এখান থেকে আবার সাবমিট দিয়ে ইথেরিয়াম যেভাবে করছেন না, সেমভাবে ওই রকম করে নেবেন। তো আমি এখন চলে যাচ্ছি আবার হোম পেজে যদি আসার পরে এখানে সাবমিট, এগুলো সাবমিট দিয়েও এখানে কাজ করতে যাবেন, ঠিক আছে? তাহলে এখানে আসে দেখবেন হয়ে গেছে। এখানে আমি রিফ্রেশ দিয়ে দেখতেছি হয়েছে নাকি, না হলেও কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। ওই ভিডিওটাতে সব কিছু একদম করে দেখাইছিলাম রে ভাই। আচ্ছা সমস্যা নেই, তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমারে এসে নক দিয়ে আমি সব কিছু একদম হাতে কলমে বুঝাই দিব, ঠিক আছে? যদি 5-10 জনের সমস্যা থাকে আমি টেলিগ্রাম কলেজে আমি সব কিছু বুঝাই দিই। যাই হোক, তো এইটাও দেখবেন কমপ্লিট হয়ে যাবে। তো কি বললাম, সাইন ইন করবেন, এখান থেকে ফসেট নেবেন, দেন ম্যাঙ্গো সোয়াপে কাজ করবেন, দেন ম্যাঙ্গো ব্রিজে কাজ করবেন। ম্যাঙ্গো ব্রিজে কাজ করার জন্য যেগুলো ফসেট লাগবে সব কিছু এই দেখেন কমপ্লিট হয়ে গেছে। তো এইসব কাজ করার জন্য যেগুলো ফসেট টসেট লাগবে সব কিছু কীভাবে নেবেন সব কিছু বুঝাই দিয়েছি। এর পরেও যদি কোনো সমস্যা থাকে সব কিছু বুঝাই দিব টেলিগ্রাম নেক্সট কলে, ঠিক আছে? আপনারা শুধু টেলিগ্রামের আমাদের যে সাপোর্ট গ্রুপ আছে ওইখানে আমাদের সেকেন্ড অ্যাডমিনও অ্যাড করা আছে, ওইখানে শুধু বলবেন যে ম্যাঙ্গো এটাতে সমস্যা আছে, এখানে সমস্যা আছে, কোথায় সমস্যা আছে সব কিছু বলবেন। একদম কলেজে হাতে কলমে আপনার স্ক্রিন শেয়ার দিয়ে আপনারা সব কিছু করাই বোঝাইতে হবে, ঠিক আছে? কোনো সমস্যা নাই। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন এই এয়ারড্রপ সহ বাকি সব এয়ারড্রপের আপডেটগুলো পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন।